হাই এভরিওয়ান, গুড ইভিনিং। তো আজকে হচ্ছে শিবরাত্রি, আজকে হচ্ছে সঞ্জম, তাই বেরিয়ে পড়েছি সন্ধ্যেবেলা একটু কেনাকাটা করতে, বেল, দুধ এইসব। আর দুধের জন্যে এত ক্রাইসিস চলছে কি বলবো, যেটা পাওয়াই যাচ্ছে না। যা জিজ্ঞাসা যার কাছ থেকে আমরা দুধ নিই প্রতি বছর, উনি একদম ডাইরেক্ট বলে দিচ্ছে, মানা আমি পারবো না, তুই আমাকে জোর করিস না। আমি তাও জোর করে ঘটি রেখে এসেছি ওনার কাছে যে দিতে আপনাকে হবেই, যেমনি করে হোক আমাকে দিতে হবে দুধ। তো দিয়ে এসেছি, বলছে ঠিক আছে চেষ্টা করব, জানি না আমি পারবো কি না, তুই ঘটিটা রেখে যা। আমি বলছি আমি কিন্তু আপনার কাছে ঘটিটা রেখে আসলাম, আমি কিন্তু কোথাও আমি যাবো না, আপনার কাছেই আমি 9:30টার সময় আসবো, দুধ নিয়ে যাবো। তো কালকে শিবরাত্রির, তো চলো বাজার দোকান করে নিই। বড় ওদিক দিয়ে আসছে, সব কেনাকাটা করে দেবে। তো চলো, অফিস থেকে ফিরছে। এটা কত দাম বললে? 35 টাকা। আর কর্পূর দাও কত প্যাকেট? কত? 10 টাকা দাও। কত গোলাপ জলটা ছোট নেই? আমার এখানে দুধ নেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমি বাড়ি যাচ্ছি। তো চলো যাক, বাড়ি গিয়েই যাবো গঙ্গা স্নানের জন্য। চলে এসেছি বালিঘাটে। আজ অবশ্য কুম্ভ স্নানের লাস্ট ডেট, আজকে শিবরাত্রি, আজকে লাস্ট ডেট বলে আজকে মানুষ লরিতে করে আসছে গঙ্গা স্নান করতে। কারণ যারা যেতে পারে না কুম্ভ স্নানে, অতটা ভিড়, পয়সারও ব্যাপার থাকে, তো তার জন্যে মানুষ গঙ্গাতে চলে এসেছে স্নান করতে। আর আজকে লাস্ট ডেট বলে প্রচুর ভিড়। আর তার সাথে আজকে হাই এভরিওয়ান, গুড ইভিনিং। তো আজকে শিবরাত্রির, আজকে সকাল সন্ধে হয়ে গেছে, সন্ধে না, এখন বাজে 5:20। আমি রেডি হয়ে গেছি। আর আপনি কখন রেডি হবেন? আমিও উপোস করেছি, ও উপোস করেছে, তাই আজকে ও তাড়াতাড়ি কাজ থেকে বাড়ি চলে এসেছে। আর দুজনে মিলেই আজকে সন্ধেবেলা বসবো পুজো করতে। আমি অবশ্য রেডি হয়ে গেছি, ও রেডি হবে, আজকে ধুতি পরে বসবে পুজোতে। তো চলো বসি। সব আয়োজন কি পড়বে? স্যান্ডো গেঞ্জি পরবে? বড় একটা গামলা নিয়ে আসো, গামলা সব জলগুলো ফেলতে হবে, অত জল ধরবে না ওদের। হ্যাঁ, আর কি নাও, দেখো সব গুছিয়ে নিয়েছি। এখানে বসানো হয়েছে, আর এখানে সব সরঞ্জাম রয়েছে। লাগবে মোবাইলে লেখো শিবরাত্রি 2025 টাইমিং, দেখো দেখাবে। এখন 6টা মতন বাজছে, আর আমরা বসে পড়েছি পুজোর জোগাড়যন্ত্র করতে। সবকিছু নামিয়ে নিয়েছি, এখন শুধু ঘরে সন্ধ্যাবাতিটা আমি দিয়ে নেব, তারপরেই আজকে স্বামী স্ত্রী দুজনে মিলেই বসে পড়বো পুজোয়। আজকে আমরা 2-3 বছর ধরে একসাথেই উপোস করছি। ও বাড়িতে জল ঢালে, আমিও বাড়িতে জল ঢেলে তারপরে আমাদের এখানে একটা মন্দির আছে, ব্রাহ্মণ বাড়ি, ওখানে গিয়ে আমি পুজো দিয়ে আসি। তো আমার ইচ্ছা হয় বাড়িতে পুজো দেওয়ার পরে আমি বাইরে গিয়েও জল ঢালি। তো ও বাড়িতে যায় না, বাড়িতেই জল ঢালে, তাই আজকে মিলে এতে বসবো। এই শিবটা আমাদের হরিদ্বার থেকে আনা হয়েছিল। এই শিবটার নাম হচ্ছে নর্মদেশ্বর শিবলিঙ্গ। এটা আনা হয়েছিল হরিদ্বার থেকে। আর এই ভিডিওটা নর্মদেশ্বর শিবলিঙ্গ আমাদের বাড়িতেই প্রতিষ্ঠা করা হয়েছে, আর ঘরেই আমরা
প্রথমেই বাবাকে ঘি, মধু, গঙ্গা জল, বেলপাতা দিয়ে বাবাকে চান করানো হয়েছে। তারপরেই বাবাকে আকন্দ ফুলের মালা, 5 রকম ফল, ফুল, নীলকণ্ঠ ফুল, কাটা ফল, ধুতরা ফুল দিয়ে বাবাকে সুন্দর করে সাজানো হয়েছে। তার উপরে পঞ্চামৃত যেটা বলা হয়, যেমন দই, তারপরে দেয়া হয়েছে গোলাপ জল, কেশর, মানে কেশর যে আমরা পুজো করি সেই কেশর দিয়ে আমরা পুজো মানে বাবাকে চড়ানো হয়েছে। তার উপরে দেয়া হয়েছে বেদানার রস। বেদানার রস তো আলাদা করে পাওয়া যায়নি, তার জন্য বেদানা আমরা কিনে এনে বাড়িতেই সুন্দর করে কেটে হাতের সাহায্যে আমি রসটা বানিয়েছি। সেটা দিয়েই আজকে বাবাকে চান করানো হয়েছে। এবং তার সাথে দেয়া হয়েছে গঙ্গা জল, দুধ, তার মধ্যে ঘি তো ছিলই, কেশর তো কালকেই তোমাদের দেখালাম, কালকে এনেছিলাম কেশর বাজার থেকে, সেই কেশর, তার মধ্যে আমরা সবকিছু দিয়ে আমরা আবারও বাবাকে দুধ এবং গঙ্গা জল দিয়ে চান করালাম। প্রথমে আমরা ঘটির সাহায্যে বাবাকে চান করেছি। আর এই যে জিনিসটা দেখছো, এটা প্রত্যেক মানে মন্দির বা বাড়িতেই তোমরা দেখতে পাবে, এটাকে বলা হয় গোমুখ। এই গোমুখ দিয়েই চান করাতে বলা হয় বাবাকে। যেরকম নারায়ণকে দেয়া হয় শঙ্খ দিয়ে জল চড়ানো হয়, সেই শিবকে তোমরা এই গোমুখের সাহায্যে জল চড়াতে পারো। তাই আমরা নর্মদেশ্বর শিবলিঙ্গ আনার সময় আমাদের এই গোমুখটা আনা হয়েছিল। আমরা এইটার সাহায্যেই বাবাকে প্রতি সোমবার জল চড়াই। সিদ্ধি ভাং তো আর পইতে আমাদের প্রতি সোমবারই ব্যবহার করা হয়, যার কারণে আমাদের সিদ্ধি ভাং, ঘি, মধু বাড়িতেই থাকে। আর যেগুলো আমাদের লেগেছে সেটা হচ্ছে 5 রকম ফল, তারপরে দই, এইসবগুলো প্রতি সপ্তাহে না আনতে পারলে এই অকেশনের দিনগুলো আমরা এনে বাবাকে পুজো করি। আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে বাঁকুড়া থেকে আমি এনেছিলাম আমাদের প্রদীপ রাখার জায়গা। এখন অবশ্য মোমবাতি কর্পূরদানিটা পাওয়া যাচ্ছিল না বলে তাই একটা ছোট্ট পাথরের প্রদীপের মধ্যেই কর্পূরটা জ্বালিয়েছিলাম। আর আমরা সুন্দর করে আজকে ভক্তি করে বাবাকে পুজো দিচ্ছিলাম। তোমরা কারা কারা কোথা থেকে দেখছো এবং কেমন পুজো দিচ্ছ আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আজকে ইচ্ছা ছিল আমার যে সারা রাত্রিটা উপোস করার, কিন্তু কতটা আমি পারবো বলতে পারছি না। চেষ্টা করবো সারা রাত্রি উপোস করার। শঙ্কটা দিতে না চালিয়েছি, এটা অন করা ছিল। লাগে তোমার মুখটা ঘুরিয়েছে। আস্তে আস্তে ওই রূপোর শঙ্খ, রূপোর শঙ্খ, রূপোর শঙ্খ কিনেছে না? কথা বলছি। আজকে এখানে পুজো করা ঘরে কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমি গুছিয়ে নেব বাইরের মন্দিরে যাওয়ার জন্য। তো এখানে আমার মন্দিরে যাওয়ার জন্য সব গুছিয়ে নিয়েছি। তো চলো বেরোনো যাক। আরও একজন যাবে আমার বোন, সেই বোনও রেডি হচ্ছে। রেডি হওয়ার পর দুজনে মিলে পুজো দিতে যাবো। তো চলো যাওয়া যাক মন্দিরে। আর আমি এখানে পুজো দিতে চলে এসেছি আর মেয়ে ক্যামেরা ধরেছি। কতটা ভিডিও করেছে তোমাদের সাথেই সেটাই শেয়ার করছি। বেশি ভিড় ছিল না মন্দিরে, তাও মোটামুটি আমরা আর আমাদের দুই কাকিমা
বাবাকে ভালো করে পুজো দিয়ে বাবার মাথায় জল ঢেলে আমিও একটু জল ঢেলেছি। মেয়েও জল ঢেলার পর বাড়ি আসার পরে মা এখানে সাবু মেখেই রেখেছিল। তা আমি ভেবেছিলাম রাত্রিটুকু থাকবো, কিন্তু বকাবকি করছিল সবাই যে গ্যাস হয়ে যাবে, শরীর খারাপ হবে। তাই বসে বললাম একটু প্রসাদ নিয়ে যতটা পারবো সারাদিন উপোস করে এতটা খেতে পারবো বলে তো মনে হয় না। আজ শিবরাত্রির দ্বিতীয় দিন, সকাল এখন 7:30 মতন বাজে। আর এখানে আমি এবং আমাদের কর্তামশাই দুজনে বসে পড়েছি পুজোর আয়োজন করতে আর এখানে বাবাকে জল ঢালতে। আর 8:30টার মধ্যে অমাবস্যা কেটে যাবে, তাই তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিয়েছি। চলো পুজোটা করেই একটু সকালবেলা চা বিস্কুট খাবো, তারপরে বাড়ির কাজ সেরে তারপরে আজকে একটু ভাত খাবো নিরামিষ। তো বন্ধুরা, তোমাদের শিবরাত্রি কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দিয়ে যেও। আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটা পর্ব, নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।